গরিব আর্ত ও সর্বহারাদের সেবায় যিনি নিজেকে শেষ দিন পর্যন্ত নিয়োজিত করেছিলেন, সেই অ্যাগনিস গঞ্জা বোজাজিউকে সকলে স্বয়ং ঈশ্বরের দূত মনে করেন। যাদের সমাজে কোনো স্থান ছিল না, তাদের সযত্নে নিজের কোলে আশ্রয় নিয়েছিলেন আলবেনিয়া থেকে ভারতে আসা এই মহিষী নারী। দেখতে দেখতে তিনি পরে হয়ে ওঠেন সকলের প্রিয় মাদার তেরেসা। নিজের ছোটবেলা থেকেই তিনি সিদ্ধান্ত নেন সন্ন্যাস নিয়ে গরিব আর্তদের সেবায় নিজেকে নিয়োজিত করবেন। আর সেটা থেকেই সুদূর আলবেনিয়া ছেড়ে মানুষের সেবার টানে তিনি ভারতের কলকাতায় চলে আসেন। এই শহরকে তিনি গভীরভাবে ভালোবেসে ফেলেন আর এখানে আমৃত্যু থেকে গিয়ে কলকাতাকে বিশ্বের উপরে তুলেও ধরেন তিনি। 1910 সালে আলবেনিয়ার স্কোপজে শহরে 26শে আগস্ট জন্মগ্রহণ করেন মাদার তেরেসা। বর্তমানে এই শহরটা আজ মেসিডোনিয়া রিপাবলিকের অন্তর্গত। আর সেই সময় এই শহরটা ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে। জন্মের সময় তার নাম ছিল অ্যাগনিস। ছোট্ট অ্যাগনিস মাত্র 8 বছর বয়সে তার বাবাকে হারায়। বাবার মৃত্যুর পর তার মা তাকে রোমান ক্যাথলিক আদর্শে লালন পালন করেন। জোয়ান ক্র্যাফট লুকাস রচিত তেরেসার জীবনী থেকে জানা যায়, ছোট্ট অ্যাগনিস মিশনারিদের জীবন ও কাজকর্মের গল্প শুনতে বেশ ভালোবাসতেন। মাত্র 12 বছর বয়সেই তিনি ধর্মীয় জীবনযাপনের সিদ্ধান্ত নিয়ে ফেলেন এবং 18 বছর বয়সে তিনি গৃহত্যাগ করে একজন মিশনারি হিসেবে যোগদান করেন সিস্টার্স অফ লোরেটো সংস্থায়। ব্যাস সেদিন থেকেই অ্যাগনিসের মা আর দিদিদের সাথে তার আর কোনোদিন দেখা হয়নি। 1929 সালে ভারতের দার্জিলিংয়ে এসে নবদীক্ষিত হিসেবে তিনি সেখানকার একটি মিশনারিতে কাজ শুরু করেন এবং 1931 সালের 24শে মে তিনি সন্ন্যাসিনী হিসেবে প্রথম শপথ গ্রহণ করেন। সেই সময় তিনি মিশনারিদের পৃষ্ঠপোষক সন্ত তেরেসা দি সিলিয়াক্সের নাম অনুসারে তেরেসা নামটা গ্রহণ করেন। 1937 সালের 14ই মে পূর্ব কলকাতার লরেটো কনভেন্ট স্কুলে পড়াশোনার সময় তিনি নিজের মনে চূড়ান্ত শপথ গ্রহণ করেন এখানকার দিন দরিদ্র মানুষদের বাকিটা জীবন সেবা করবেন। তাই স্কুলে পড়াতে তার ভালো লাগলেও কলকাতার দারিদ্র্যে তিনি ভিতর বেশ উদ্বিগ্ন হতে লাগলেন। 1950-এর মনান্তরে শহরে নেমে আসে অবর্ণনীয় দুঃখ আর মৃত্যু। তাছাড়া এর আগে 1947 সালের হিন্দু মুসলিম দাঙ্গাতেও ভারতের বহু নিরীহ মানুষ মারা যান। সেই থেকে এইসব ঘটনা তেরেসার মনে এক গভীর প্রভাব বিস্তার করে। পড়ানোর ফাঁকে সিস্টার্স মাদার তেরেসা শহরের আর্তদের সেবা চালিয়ে যেতে থাকেন। কলকাতা সহ আশেপাশের শহরের দরিদ্র ও অনাথ শিশুদের তিনি নিজের কাছে টেনে নেন এবং তাদের সেবা করতে থাকেন স্নেহের সাথে। অবশেষে 1948 সালে লরেটো কনভেন্ট স্কুলের সাধারণ পোশাক ছেড়ে দিয়ে নীল পাড় সাদা শাড়িতে নিজেকে সারা জীবনের জন্য বদলে ফেলেন মাদার তেরেসা। আর সেই বছরই ভারতের নাগরিকত্ব পেয়ে যান তিনি। 1950 সালে 7ই অক্টোবর ভ্যাটিকানের অনুমতি নিয়ে কলকাতায় স্থাপন করেন মিশনারিস অফ চ্যারিটি। ক্ষুধার্ত, নগ্ন, গৃহহীন, আত্মপীড়িত, সর্বহারা এবং সমাজবর্জিত সকল মানুষের পাশে তিনি দাঁড়ান পরম মমতাময় স্নেহের সাথে। কলকাতায় মাত্র 13 জন সিস্টার্স নিয়ে সেই মিশনারি হিসেবে তার পথ চলা শুরু। আজ সেটা বিশ্বের 133টি দেশে ছড়িয়ে পড়েছে। অবশেষে 1997 সালের 13ই মার্চ মিশনারিজ অফ চ্যারিটি সংস্থার প্রধানের পদ থেকে তিনি স্বেচ্ছায় সরে দাঁড়ান, কারণ অসুস্থতা তাকে ততদিনে একরকম গ্রাস করে ফেলেছিল। বহুদিন রোগে ভোগার পর মাদার তেরেসা শেষমেশ নিজের দেহত্যাগ করেন 1997 সালের 5ই সেপ্টেম্বর। শেষ পর্যন্ত এত বছর মানুষের সেবা করার পর 2016 সালে অর্থাৎ তার মৃত্যুর অনেক বছর পর পোপ ফ্রান্সিস আমাদের সকলের প্রিয় মাদার তেরেসাকে সন্ত হিসেবে ভূষিত করেন। সবশেষে একটাই কথা, সিস্টার্স মাদার তেরেসার অবদান কলকাতাবাসী সহ সমগ্র ভারতের কেউ কোনোদিন ভুলতে পারবে না। তিনি সকল নিপীড়িত মানুষের জন্য নিঃস্বার্থভাবে যা করে গিয়েছিলেন তা সত্যি প্রশংসনীয়। তবুও এত সব কিছু করার পরেও অনেকে তার আচরণকে নিয়ে নিন্দাও করেছিলেন। বিশ্ববিখ্যাত চিন্তাবিদ জার্মেইন গ্রেয়ার তেরেসাকে ধর্মীয় সাম্রাজ্যবাদী হিসেবে আখ্যায়িত করেছিলেন। শুধু তিনি নন, এরকম অনেক সমালোচকদের মতে তিনি ছিলেন একজন উগ্রবাদী, মৌলবাদী তথা ভণ্ড মানুষ, যিনি কিনা ধর্মীয় আদর্শ তথা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য নিপীড়িত মানুষদের অস্ত্র হিসেবে ব্যবহার করতেন। তিনি আসলে কেমন ধরনের মানুষ ছিলেন এই সম্বন্ধে আমাদের কারোরই জানার নেই। তাই যে যাই বলুক না কেন, তিনি সত্যিই কলকাতাবাসীদের কাছে ছিলেন একজন মহীয়সী নারী, যার মাতৃত্বের ছোঁয়ায় অনেকেই নিজেদের জীবনে আশার আলো দেখেছিলেন। তাই তার অবদানকে আমরা সবাই সারা জীবন ধরে মনে রাখব এবং তিনি সর্বদা আমাদের মনের ভিতর অমর হয়ে থাকবেন।